नमस्कार आमी परितोष बैनार्जी एस्ट्रो ज्योतिष वास्तुगुरु न्यूमोलॉजिस्ट कलकाता থেকে বলছি। আজকে আমি নাম্বার 2 অর্থাৎ প্ল্যানেট নাম্বার 2 যা কিনা ইন্ডিকেট করে আমাদের চন্দ্রমাকে চন্দ্রমার কি প্রভাব নেগেটিভ প্রভাব বা পজিটিভ প্রভাব নেগেটিভ অ্যাসপেক্ট বা পজিটিভ অ্যাসপেক্ট আমাদের জীবনে আসে তা নিয়ে একটু আপনাদের সামনে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তাতে আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। আমি পরিতোষ ব্যানার্জি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমার মোবাইল নাম্বার 9830166956, আরেকটা নাম্বার বলছি 8013366286। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আশা করি আপনারা বাড়িতে বসে সেই ভিডিওগুলো শুনে এবং লিখেও নিতে পারেন এবং তারপরে সেগুলোকে যদি ইমপ্লিমেন্ট করেন আপনাদের জীবনে, আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। এবার বলি, যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ যাদের জন্ম তারা প্রত্যেকেই কিন্তু চন্দ্রমা অর্থাৎ মুন এর আন্ডারে সারা জীবন থাকবেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী। আপনি 2+9কে যোগ করুন, দেখবেন 11 আসবে। 1+1 তার মানে হলো 2, তার মানে 2 মানে চন্দ্রমা আমি বললাম। ঠিক তেমনি 20, 2+0 কোনো ভ্যালু নেই, তার মানে নাম্বার 2। তাহলে 2 11কে যদি আবার প্লাস করেন 1+1 2, তার মানে যাদের জন্ম যে কোনো মাসের, আবার রিপিট করছি, যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ বা 29 তারিখ তাদের জীবনে তাদের সারা জীবন কিন্তু চন্দ্রমা ফোকাস করবেন। চন্দ্রমা তাদেরকে সারা জীবন নিয়ন্ত্রণ করবেন নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী। চন্দ্রমায়ের যাদের কিছু পজিটিভ পয়েন্ট চন্দ্রমার থাকে, যেমন হচ্ছে যাদের কিনা চন্দ্রমা উচ্চস্থ আছে, অর্থাৎ চন্দ্রমা যাদেরকে সাপোর্ট করছে, নিউমোলজিতে যাদের 2 নাম্বার আছে হরোস্কোপে, তাদের কিন্তু চন্দ্রমা সাপোর্ট করবেন। চন্দ্রমা অত্যন্ত শান্ত গ্রহ। চন্দ্রমাকে কিন্তু নিয়ন্ত্রণ করেন হচ্ছেন মহারাজ শিব। অর্থাৎ চন্দ্রমা আমাদের মানুষের জীবনে শান্তি দেয়, স্বস্তি দেয়। চন্দ্রমা আমাদেরকে ভালো কথা বলা শেখায়। চন্দ্রমা মেলামেশা করে, বন্ধুদের সঙ্গে মেলামেশা করা, এটাও কিন্তু চন্দ্রমার অধীনে পড়ে। চন্দ্রমার দ্বারা যারা নিয়ন্ত্রিত তারা কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ হয়। তারা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চায় না এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রমা মনের কারক গ্রহ। তো চন্দ্রমার এগুলো হচ্ছে শুভ লক্ষণ, অর্থাৎ চন্দ্রমার প্লাস পয়েন্ট। আর যারা কিনা চন্দ্রমা, যাদের চন্দ্রমা চার্টে মানে মুন চার্টে নিচস্থ আছে অথবা নিউমোলজিক্যালি চার্টে যাদের নাম্বার 2 মিসিং আছে, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রমা কিছুটা নেগেটিভ অ্যাসপেক্ট দেন। নেগেটিভ অ্যাসপেক্ট মানে চন্দ্রমায়ের কিছু যদি চন্দ্রমা মিসিং থাকে তাহলে চন্দ্রমা কিন্তু অত্যন্ত, যাদের মেজাজ দেখবেন খিটখিটে ধরনের হয়, যারা অল্পতে রেগে যায়, যারা কিনা কোনো কিছুতেই যাদের কোনো তাপ উত্তাপ থাকে না, মনে রাখবেন তারা কিন্তু চন্দ্রমায়ের নেগেটিভ অ্যাসপেক্ট তারা ধারণ করছে। অর্থাৎ চন্দ্রমা তাদেরকে পজিটিভ অ্যাসপেক্ট বা পজিটিভ ফোকাসিং করছে না। এবং চন্দ্রমায়ের যাদের কিনা প্রবলেম আছে, মুনের ফোকাস পাচ্ছে না, তারা কিন্তু অত্যন্ত সন্দেহপ্রবণ হয়। তারা কাউকে বিশ্বাস করতে চায় না এবং তাদের কনফিডেন্স লেভেলও কিন্তু অত্যন্ত কম থাকে। আবার দেখুন, চন্দ্রমা প্রত্যেকটা গ্রহেরই কিন্তু পজিটিভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট থাকে। আবার দেখবেন যারা বড় বড় পেইন্টার, যারা বড় বড় শিল্পকলার সঙ্গে যুক্ত, ক্রিয়েটিভ নেচার, তারা কিন্তু চন্দ্রমায়ের দ্বারা নিয়ন্ত্রিত। চন্দ্রমা কিন্তু তাদেরকে আশীর্বাদ করেন। সুতরাং আজকে আমি নাম্বার 2 নিয়ে কথা বললাম। আশা করি আপনারা প্রত্যেকেই শুনছেন এবং আপনারা শুনবেন, উপকৃত হবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।